দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সামনে এসেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, সেটিও সম্প্রতি হয়েছে এবং তারা বলেছে যে তারা খুব তাড়াতাড়ি একটা নতুন রাজনৈতিক দল গঠন করবে। নাসিরউদ্দিন পাটোয়ারির একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে প্রথম আলো, যার শিরোনাম হচ্ছে আমরা কোনো কিংস পার্টি গঠন করছি না। দর্শক, দীর্ঘ সাক্ষাৎকার। ইমাম হোসেন সাঈদ এবং আসিফ হাওলাদার এই দুইজন এই সাক্ষাৎকারটি নিয়েছেন। তাদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এই বিষয়টি আমি সেখান থেকে অংশ বিশেষ দর্শক তিনি যে উত্তর দিয়েছেন আমি সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এই কারণে যে এর মধ্য দিয়ে যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে, যার উদ্যোক্তা নাসিরউদ্দিন পাটোয়ারি, কি বিষয়টি সামনে আনছেন, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, এটা বোঝা যাবে। যেমন বলা হচ্ছে যে অভ্যুত্থানের পর বিএনপির সঙ্গে নানা বিষয়ে আপনাদের মতপার্থক্য দেখা যাচ্ছে, এই পরিস্থিতি তৈরি হলো কেন? তিনি উত্তর দিচ্ছেন, এবারের গণ অভ্যুত্থান কোনো সংগঠিত শক্তি আকারে হয়নি, স্বতঃস্ফূর্ততা ছিল। অভ্যুত্থানের পর একটা শক্তিকে একীভূত করে আমরা যখন সংগঠিত শক্তিতে রূপান্তরের চেষ্টা চালাচ্ছি, অনেক দলেতে হুমকি অনুভব করছে। অর্থাৎ আমরা যখন কি গণ অভ্যুত্থানের পর সেই শক্তিকে সংগঠিত করে একটা নতুন দল গঠন করছে, তখন অনেক দল অর্থাৎ অবস্থিত প্রতিষ্ঠিত অনেক দল হুমকি অনুভব করছে। আমরা যখন গণ অভ্যুত্থানের শক্তিটাকে গোছানোর সাংগঠনিক প্রক্রিয়ায়, তখন বরিশাল সহ বিভিন্ন জায়গায় আমাদের উপর আক্রমণ হয়েছে। তারা চাইছে না যে গণ অভ্যুত্থানের শক্তিটা সংগঠিত হয়ে উঠুক। এটি হচ্ছে, তার মানে নাম উল্লেখ না করেই মতপার্থক্যটা কেন এটা বোঝাচ্ছে যে বিএনপি যেহেতু প্রতিষ্ঠিত দল, তারা চাচ্ছে না যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন শক্তি গড়ে উঠেছে সেই শক্তিকে ঘিরে আমরা একটা নতুন রাজনৈতিক প্রক্রিয়া শুরু করি। এটি হচ্ছে মতপার্থক্য এবং এই কারণেই সংঘাত হচ্ছে বিভিন্ন জায়গায়। তখন প্রথম আলোর প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দেশ যাচ্ছে, সেই কারণেই কি বিএনপির সঙ্গে আপনাদের দূরত্ব বাড়ছে? নাসিরউদ্দিন পাটোয়ারি তার উত্তরে বলছেন, গণ অভ্যুত্থানের মধ্যে এটা ফুটে উঠেছে, সামনের যে যুদ্ধ বা গ্যাপ সেটা হবে পুরনো এস্টাবলিশমেন্ট অর্থাৎ প্রতিষ্ঠিত ব্যবস্থাপনার সঙ্গে নতুন ব্যবস্থাপনার, অর্থাৎ এই গ্যাপটা বা এই যুদ্ধটা হবে। বিএনপিতে থাকা তরুণরাও দলটির সেই পুরনো ব্যবস্থা চায় না বলেই তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এই সময় ওই তরুণদেরও তারা বিভ্রান্ত করছে। আওয়ামী লীগ এবং তার দোসররা ছাড়া প্রত্যেক মানুষের মধ্যে একটা ঐক্যবদ্ধ মিলন রয়েছে। এখন এই মিলনের সঙ্গে পুরনো এস্টাবলিশমেন্টের একটা গ্যাপ দেখা যাচ্ছে। 90-এর আন্দোলন ছাত্ররা করেছিল, পরে পার্টি বা কাঠামো আকারে বড়রা সেই আন্দোলনটা চুরি করে নিয়ে গিয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। 90-এর পর যে আন্দোলন হয়েছিল, এরশাদের পতন হয়েছিল, সেখানে কিন্তু সেই আন্দোলনের ফলটা আসলে আওয়ামী লীগ বা বিএনপি ভোগ করেছে। নতুন কোনো রাজনৈতিক শক্তি এটা গ্রহণ করতে পারেনি বলে গণতান্ত্রিক কাঠামোটা আর বিস্তৃত হয়নি বা এগোয়নি। 24-এও একই চেষ্টা হচ্ছে। তরুণ প্রজন্মের অভ্যুত্থানের শক্তিকে ডাইভার্ট করে পুরনো একই ব্যবস্থা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা যখন চলছে, তখন তারা বলছে, আমরা তো দীর্ঘদিন ধরে লড়াই করে আসছি, তাহলে আপনারা কারা নতুন করে কথা বলার? অর্থাৎ নতুন যে অভ্যুত্থানের শক্তি তাদেরকে প্রশ্ন করছে যে আমরাই তো লড়াই করছি, তা আপনারা কারা? এই প্রশ্নটা কিন্তু এসছে। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা বলছেন যে মানে সংস্কার করবে, মানে আপনারা কারা, এই প্রশ্নটা এসছে। গণ অভ্যুত্থানের পর পুরনো ব্যবস্থার যে লোকগুলো বিভিন্ন গর্তে বা কক্ষে বসেছিল, তারা এই প্রশ্নগুলো করে জনগণকে বিভ্রান্ত করছে। এই একটা মানে মতপার্থক্য বোঝা যাচ্ছে বিএনপির সঙ্গে, যে বিএনপি তাদের রাজনৈতিক উত্থানটাকে পছন্দ করছে না, এটি হচ্ছে পরিষ্কার কথা। আচ্ছা, অপসারিত কাউন্সিলরদের নিয়ে একটা বক্তব্য এসছে বিএনপির পক্ষ থেকে এবং তারা কেন এর সাথে যুক্ত থাকলো সেই ব্যাপারে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন, কাউন্সিলরদের মধ্যে যারা আওয়ামী লীগের, তারা আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালিয়েছিল। আওয়ামী লীগের দোসর কাউন্সিলরদের অনেকেই পালিয়ে গেছেন, এই জন্য সরকার সব কাউন্সিলরকে বাদ দিয়েছে। কিন্তু তাদের মধ্যে স্বতন্ত্র কাউন্সিলরও ছিলেন, তাদের কেন বাদ দেওয়া হলো? তিনি তো আওয়ামী লীগ করেন না। এই হচ্ছে তো কথা ছিল আওয়ামী লীগ ও তার ফ্যাসিবাদী তাদের বিতরণ করার, তাহলে যে মানুষটা স্বতন্ত্র তাকে কেন বাদ দেওয়া হলো? তো কাউন্সিলরদের অপসারণ যখন করে তখন আপনারা এর বিরোধিতা করেছিলেন? না, আমরা বিরোধিতা করিনি। স্বতন্ত্র যারা, তারাও আওয়ামী লীগের পাতানো নির্বাচনে অংশ নিয়েছিলেন বলেই বাদ পড়েছেন।
যিনি স্বতন্ত্র হিসেবে বাদ পড়েছেন, নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছেন, যিনি কোনো দলের নন, তিনি এখন সাধারণ কাউন্সিলর নন, সাধারণ মানুষ। কিন্তু ওয়ার্ডগুলোতে প্রশাসক নিয়োগ করা হলে সেখানে আমলাতন্ত্রের কাউকে দেওয়া উচিত নাকি জনগণের মধ্য থেকে দেওয়া উচিত, সেই জায়গাটাই আমরা বলছি যে প্রশাসক পদে আমাদের দেওয়া উচিত নয়, জনগণের মধ্য থেকেই প্রশাসক দেওয়া উচিত। যাই হোক, জনগণের মধ্য থেকে কোন প্রশাসককে দেওয়া হবে এটা বিতর্কিত বিষয়। আপাতত বোঝা যাচ্ছে যে এই কাউন্সিলরদেরকে মানে তাদেরকে স্বাগত জানানো, তাদের উপর ভর করাটা কিছুটা হয়তো ভুল ছিল, সেটা তারা ব্যাখ্যা করছেন এবং যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা আছে তাদেরকে বাদ দিচ্ছেন। কিন্তু এটা আজকে নাসিরুদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার যে বিএনপির সঙ্গে তাদের যে নতুন যে শক্তি সংগঠিত হচ্ছে, তাদের মত পার্থক্যটা কেন এবং কি কারণে একটা মানে দূরত্ব এবং পাল্টাপাল্টি একটি অবস্থান, সেটা কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে পরিষ্কার করলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।